আজ রবিবার বিকেল ৫টার দিকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সুজানগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহাব বিকেলে নামাজ শেষে তার নিজ এলাকায় মথুরাপুর কলেজ স্কুল মাঠে বসেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যেহেতু আব্দুল ওয়াহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহারভুক্ত একজন আসামি, পুলিশ তার অবস্থানের খবর জানতে পেরে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়। তাকে গ্রেপ্তার করার পরে সেখানে তাকে গ্রেপ্তার করে যখন সুজানগর থানা পুলিশ নিয়ে আসছিল, তখন স্থানীয় তার সমর্থকেরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িটি আটকে দিয়ে আব্দুল ওয়াহাবকে ছেড়ে দেওয়ার কথা বলে। পুলিশ যেহেতু আব্দুল ওয়াহাব একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহার নামীয় আসামি, পুলিশ তাকে ছাড়তে নারাজ, পুলিশ তাকে ছাড়তে চায়নি। তখন তার সমর্থিতরা একত্রিত হয়ে তাকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনও পুলিশ, যেহেতু সে একজন এজাহার নামীয় আসামি, পুলিশ তাকে ছাড়তে রাজি হয়নি। এক পর্যায়ে তার সমর্থকেরা পুলিশকে ধস্তাধস্তি করে আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিয়ে যায়। আমার সঙ্গে কথা হয়েছে পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী খানের সঙ্গে। তিনি জানিয়েছেন ঘটনার পরপরই আসলে যারা আব্দুল ওয়াহাবকে সেই নামীয় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহারভুক্ত আসামি আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করে এলাকায় পুলিশি সাহসী অভিযান চলছে তাকে গ্রেপ্তারের জন্য। পাশাপাশি তাকে ছিনিয়ে নেওয়ার খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে, স্থানীয় বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা তাৎক্ষণিক এলাকাতে বিক্ষোভ মিছিল বের করে পুলিশের বিরুদ্ধে। এবং আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি যে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকটি বাড়িঘরেও হামলা করা হয়েছে, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে ৮টা নাগাদ উপজেলা সদরে জামাত শিবির সে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। পুলিশের সঙ্গে আমার সর্বশেষ যেটি কথা হয়েছে, পুলিশ বলছে সেই সাহসী অভিযানের মাধ্যমে আব্দুল ওয়াহাবকে পুনরায় গ্রেপ্তার করা হবে এবং তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে পুলিশের কাজে বাধা দিয়ে যে একজন আসামিকে ছিনিয়ে নিয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীও সেই এলাকাতে অবস্থান করছেন এবং তাকে গ্রেপ্তারের যে চেষ্টা, সেই চেষ্টা চলছে। তা আমার সঙ্গে পুলিশের যে সর্বশেষ যে কথা, সেটিতে বোঝা যাচ্ছে তারা যে কোনো মূল্যে সেই যে আব্দুল ওয়াহাব, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন এজাহারভুক্ত আসামি, তাকে যে কোনো মূল্যেই পুনরায় আবার গ্রেপ্তার তারা করবে। সবশেষ আসলে বিএনপি জামাত যেটি বলছে যে সেই অল্প সংখ্যক পুলিশ নিয়ে যায় তা নিজ গ্রামের থেকে গ্রেপ্তারের জন্যই আসলে, কারণ স্থানীয়দের তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় স্থানীয়রা আসলে এই সুযোগটি গ্রহণ করেছে।